হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? আমি জানি আমার পেজের ভিডিও হয়তো সবার কাছে যায় না। এর কারণ হলো আমি পেজ মাঝে মধ্যে ডিঅ্যাক্টিভ করে রাখি, বন্ধ করে রাখি, চালাই না। আবার দেখা যাচ্ছে 2-3 সপ্তাহ পর পোস্ট করি, এরকমটাও হতে পারে। আসলে প্রতিটা কাজই এইরকম যে অ্যাক্টিভ না থাকলে সেখানে প্রকৃতির নিয়মেই সেটা বন্ধ হয়ে যায়। তো হয়তো আমার পেজের রিচটাও সেভাবেই বন্ধ হয়ে গেছে। তো যাদের সামনে আমার এই ভিডিও যাবে তারা অবশ্যই রেসপন্স করবেন, তাহলে হয়তো আমার পেজটা আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। আমি ছোট্ট একটা বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জীবনের এই প্রথম আমি দেশের বাইরে যাচ্ছি, তবে এমনটা না যে এইবার সুযোগ হয়েছে, এর আগে সুযোগ হয়নি তাই যেতে পারিনি। এর আগেও চাইলে অনেক জায়গায় যেতে পারতাম, অনেক দেশে ঘুরতে পারতাম, কারণ আমার পাসপোর্ট কিন্তু অনেক আগে থেকেই করা আছে। তো যেটা বলছিলাম যে জীবনের প্রথমবার যাচ্ছি হিসেবে আমার মধ্যে খুব এক্সাইটেড ভাবটা থাকা দরকার ছিল, কিন্তু মানসিক শান্তিটা এমন একটা ব্যাপার যে একটা মানুষের পুরো জীবনটাকে হেলিয়ে রেখে দেয়। মনের মধ্যে শান্তি না থাকলে আসলে দেশের বাইরে যাই বা যাই করি না কেন কোনো কিছুতে শান্তি আসবে না। এইবারও আমি যেতাম না বাইরে, কিন্তু ক্লাস করার উদ্দেশ্যেই যাওয়া। তবে এখন আর কোনো ক্লাসও করতে ইচ্ছা করে না, কারণ লাইফে আমি অনেক ক্লাস করেছি, অনেক বড় বড় ক্লাস করেছি, যেই ট্রেনারগুলো দেশের বাইরে থেকে এসেছে, আর সবগুলোই আমার টাকা খরচ করেই ক্লাসটা করা। কিছু কারণে স্যালনটা ওপেন করতে পারছি না। আমার লাইসেন্সও করা আছে, দোকানও নেওয়া আছে। সবাই অনেক এক্সাইটেড, বাট আমার মধ্যে কোনো এক্সাইটেড নেই। আর আমার তেমন ক্ষমতা থাকলে আমি হয়তো বাইরে এখন যেতামও না, সেটা ক্যান্সেল করে দিতাম। কারণ যেহেতু আমি ক্লাস বাদেও আরও কিছুদিন বাইরে থাকবো, সেহেতু আমার প্রায় 4 লক্ষ টাকা খরচ হবে। অলরেডি আমার হোটেল বুকিং করা হয়ে গেছে, যাওয়া আসার টিকিট কনফার্ম করা হয়ে গেছে, যে জন্য ক্যান্সেলটা করতে পারছি না। আর আমার ক্লাসেরও ফুল ফিটাই আমি পেড করে দিয়েছি। মনের মধ্যে শান্তি নাই, একদমই যেতে ইচ্ছা করছে না। আর এই প্রথম বাসা থেকে বাইরে কোথাও এত দিনের জন্য যাচ্ছি, তাও আবার একা একা। এই ফার্স্ট আমি কোথাও যাচ্ছি, কিন্তু আমি কোনো শপিং করিনি, কোনো প্রিপারেশন নিইনি। আমার মনের ভেতরটা এতটাই খারাপ যে আমি যে এত দিনের জন্য হোটেল বুকিং নিয়েছি, এখন আমি 2 দিন ক্লাস করে আমাকে রুমের মধ্যেই থাকা লাগবে, কারণ আমার ঘোরাফেরার একদমই মন মানসিকতা আপাতত নেই। এই ব্লগটাতে আমি আমার পার্সোনাল টপিক নিয়ে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি জানি না যে আমি নিজেকে কতদিন এইভাবে বাঁচিয়ে রাখতে পারবো, কারণ মানুষের জীবনে কোনো ঘটনা ঘটলে সেটা যদি গোপন থাকে তাহলে সেটাকে ট্যাগেল দেওয়া যায়, আর সেটা যদি ওপেন থাকে, সেটার সঙ্গে যদি মান সম্মান জড়িত থাকে, তাহলে আসলে সেটা ট্যাগেল দেওয়া একদমই সম্ভব না। আমি আমার জীবনে প্রায় 6 বছর ধরে একই ধারে স্ট্রাগল করছি, আর 3 বছর ধরে আরও খারাপভাবেই স্ট্রাগল করছি। 3 বছর ধরে আমি আমার জীবনে কি ফেস করছি সেটা শুধু আমিই জানি। আমি দোয়া করব যে আমার কোনো শত্রুর জীবনেও যেন এমনটা ফেস করতে না হয়, এসব কাহিনী না ঘটে। তাহলে হয়তো আমি যেভাবে ধৈর্য ধরে বেঁচে আছি, অন্যান্য মেয়েরা সেভাবে পারবে না। কারণ আমি মনে করি যেখানে মানুষের ধৈর্য শেষ হয়ে যায়, সেখান থেকেই আমার জীবনের ধৈর্যটা শুরু হয়েছে। মানুষকে হাতে মেরে যতটা ক্ষতি না করা যাবে, ততটা আপনি যদি চালাকি করে তার মনে আঘাত দেন, তার মনটাকে বশ করে নিয়ে, তার বিশ্বাস অর্জন করে নিয়ে যদি আপনি তার মনটা নিয়ে খেলেন, তাহলে তার পুরো লাইফটাই ধ্বংস হয়ে যাবে। আমি এতটুকুই বলবো, আপনারা মানুষের অনেক রকমের ক্ষতি করেন, টাকা পয়সার দিক দিয়ে ক্ষতি করেন, হাতে মারেন, মেরে ফেলে দেন, কিন্তু কাউকে মানসিকভাবে এইভাবে ক্ষতি করেন না যাতে তাকে 4-5 থেকে একটা মেন্টালি প্রেশার আসে, তার বেঁচে থাকাই মুশকিল হয়ে যায়। এমনও হতে পারে যে মানুষটার জীবন নিয়ে আপনি খেললেন, ওই মানুষটার উপরে তার পুরো পরিবার ডিপেন্ডেড। আপনারা মানুষের ততটুকুই ক্ষতি করবেন যতটুকু আপনারা ব্যাক নিতে পারবেন, কারণ আল্লাহ কখনোই ছাড় দিবে না, শুধুই সময়ের ব্যবধান মাত্র। এটাই সত্য।